নবীজি একটা কাজ করেছেন, ওই কাজ আমার বাবা করে না। এবার বলেন আমি কার পক্ষে? কথা বলা লাগবে। আমি নবীর পক্ষে না বাবার পক্ষে? আমার মা জন্মদাত্রী, যেই মা গর্ভে ধারণ করেছেন, বুকের দুধ পান করিয়েছেন, 10 মাস 10 দিন যেই মা আমাকে কোলে আপনার পেটের মধ্যে বহন করেছেন, এরপরে মনকে মন দুধ বুক থেকে পান করিয়েছেন, ওই মা এমন একটা কাজ করলো যেই কাজটা নবীজি সাপোর্ট করেন না, যেই কাজটা নবীজি নিষেধ করেছেন, এমন একটা কাজ যদি আমার মাও করে, বলেন তো দেখি ইমানদার হিসেবে আমি নবীর পক্ষে নাকি মায়ের পক্ষে? যদি আপনি মায়ের পক্ষে যান আপনার ঈমান নাই, যদি নবীর পক্ষে থাকেন আপনার ঈমানের স্বাদ আপনি পেয়েছেন। এবার বলেন তো গ্রামের পরামানিক, যার একটা নির্দেশের কারণে একটা দোষী মানুষ নির্দোষ হয়ে যায়, আবার নির্দোষ মানুষ দোষী হয়ে যায়, এই পরামানিক সাহেব এমন একটা কাজ করলো যেই কাজের কারণে, যেই কাজটা ইসলামে জায়েজ নাই, নবীজির হুকুম নাই, নবীজির হাদিসে নাই, আল্লাহর কোরআনে নাই, এই পরামানিক সাহেব এমন একটা কাজ করার পরে আমি ইমানদার হিসেবে, যদিও পরামানিক আমার ভাই হয়, যদিও চাচা হয়, যদিও গোষ্ঠীর লোক হয়, এইবার বলেন ইমানদার হিসাবে আমি নবীর দলে না পরামানিকের দলে? জোরে যদি থাকতে পারেন, ঈমানের স্বাদ পেয়েছেন। এইবার বলেন আমি একটা নেতাকে ফলো করি, ওই নেতা যদি এমন একটা কাজ করলো ইসলামে নাই, কিসে নাই? কোরআনে নাই, হাদিসে নাই, নবীর সুন্নাহ বিরোধী, সবাইকেই আমি যদিও অমান্য করতে পারি নবীর মহাব্বতে, এইবার বলেন আমি নেতার পক্ষে নাকি নবীর পক্ষে? 1 নম্বর শর্ত, কেউ যদি ঈমানের পরিপূর্ণ স্বাদ পেতে চায়, পৃথিবীর সব মানুষের চাইতে নবী, আল্লাহ এবং নবীর ভালোবাসা, মহাব্বত, মান্য তার মধ্যে বেশি থাকতে, তাহলে এইবার একটা অ্যান্সার দিয়ে বলতে হবে, পৃথিবীর সব মানুষকে ভুলে যেতে পারি, আমার আল্লাহ এবং নবীকে ইমানদার হিসেবে ভোলা যাবে? ভোলা যাবে? তাম পৃথিবী এক সাইড হয়ে যেতে পারে, আমি মুসলমান হিসেবে ঈমান বিক্রি করতে পারি না, পারি না, পারি না। 1 নম্বর, কেহ যদি ঈমানের পরিপূর্ণ স্বাদ পেতে চায়, আল্লাহ এবং নবীর মহাব্বত কলিজার মধ্যে পৃথিবীর সব মানুষের চাইতে বেশি হওয়া লাগবে। 2 নম্বর, নবীজি ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ শোনো, তুমি যদি ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়ে যেতে চাও, 2 নম্বর গুণ অর্জন করা লাগবে, তুমি যাকে ভালোবাসবা, মহাব্বত করবা, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য মহাব্বত করতে হবে। সুবহানাল্লাহ। তার মানে আমি আমার বন্ধু বানাবো কাকে? মহাব্বত করে। বলেন বলেন বলেন। আপনি চাষতলে বসবেন, চা পান করবেন, আপনার কাছে যেই মানুষটাকে বসাবেন আল্লাহকে মহাব্বত করে বসাতে হবে। তার মানে এই পয়েন্টে নবী যেন বুঝাইতে চাই, উম্মত বেটা বেটি সকলকেই বন্ধু বানানো যাবে না, আগে খবর নিয়ে দেখো ওই মানুষটা আল্লাহ এবং রসুল মানে কিনা। যদি মানে বন্ধু বানাও, তারা আল্লাহর জন্য মহাব্বত করো, আল্লাহর জন্য মহাব্বত করো। আর কোন মানুষ যদি আল্লাহ রসুলকে না মানে, আল্লাহর জন্য ঘৃণা করো, তাহলেই তুমি ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়ে যাবা। সম্মানিত হাজিরিন, নবীজি ডাক দেন, ঈমানের পরিপূর্ণ স্বাদ তুমি যদি পেয়ে যেতে চাও, 3 নম্বর যেই গুণটা লাগবে সেটা হলো তুমি ঈমান আনার পরে কুফরিতে ফিরে যাওয়া তেমনই ভয় করবা, তেমনই ভয় করবা, পছন্দ করবা। যেমন করে তুমি আগুনের মধ্যে পড়ে যাওয়া পছন্দ করো, যেমন করে সাগরে পড়ে যেতে অপছন্দ করো, যেমন করে সাপের কামড় খাইতে অপছন্দ করো, যেমন করে টাকের নিচে পড়তে অপছন্দ করো, যেমন করে তুমি ট্রেনের সামনে পড়তে অপছন্দ করো, যেমন করে তোমাকে কেউ মাথায় বাড়ি দিলে তুমি জানো বাড়ি দিলে মারা যাব, তুমি জানো গুলি করলে মারা যাব। এক কথায়
আগুনে পড়ে যাইতে যেমন, জাহান্নামে যাইতে যেমন অপছন্দ করো, তেমন করে ঈমান আনার পরে কেউ যদি কুফরিতে ফিরে যাওয়া পছন্দ করে, নবী বলেন এই মানুষটাই ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়ে গিয়েছে। আরেকটু আসতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেই ঈমান ছাড়া আপনার আমল কবুল হয় না, এই ঈমানের দরকার আছে না নাই? শুধু নাই, মাস্ট বি, লাগবেই, ঠিক কিনা কন? এটা নামাজে হাত বাঁধার মতো না, অপশনাল বিষয় না, এটা মোনাজাতের মতো নয় যে আপনি ইচ্ছা হলো করলেন, ইচ্ছা হলো করলেন না, করলে সওয়াব, না করলে গুনাহ হয়তো নাই। একজনের ভালো লাগতেছে করতেছে, আরেকজন করতেছে না, এরকম মুস্তাহাব বিষয় আমাদের মধ্যে ঠেলাঠেলি কিন্তু বেশি। কথা বলেন, যে বিষয় ছাড়া আপনার আমলে সওয়াব ইনক্লুডই হচ্ছে না, ঈমানের উপরে আজকে আমরা গুরুত্ব দেই। রাস্তাঘাটে কত মানুষের ঈমান চলে যাচ্ছে, চাষতলে কত মানুষের ঈমান চলে যাচ্ছে। ঈমান ভঙ্গের আপাতত 19টা কারণ যদি বর্ণনা করি, আমার সময় তো সেখানেই শেষ হয়ে যাবে। তবে আজকের বিষয় হলো ধারাবাহিক, আমরা আজকে ঈমান নিয়ে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। তাহলে বলেন, আমল আগে না ঈমান আগে? সবাই বলেন, আমল আগে না ঈমান আগে? আপনার নামাজ আগে না ঈমান আগে? আপনার হজ আগে না ঈমান আগে? আপনার যাকাত আগে না ঈমান আগে? আপনার রোজা আগে না ঈমান আগে? অবশ্যই প্রত্যেকটা আমলের পূর্ব শর্ত হলো ঈমানটাকে পরিশুদ্ধ করা, ঠিক কিনা ভাইয়েরা? সম্মানিত হাজিরিন, এবার বলেন, আপনারা জিজ্ঞাসা করবেন, হুজুর ঈমান আনলে লাভ কি? ঈমান পরিশুদ্ধ করলে লাভ কি? এটা আমি বলবো না। যিনি কোরআনুল কারীম নাজিল করেছেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, উনি ডাক দিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ বান্দা বান্দি, ঈমানটারে পরিশুদ্ধ কেন করবা? ঈমানটা এত জরুরি কেন? ঈমানটা এত প্রয়োজনীয় কেন? আল্লাহ তাআলা সূরা বাইয়িনার 7 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, পৃথিবীর জমিনে যারা ঈমান আনে আর ঈমানের চাহিদা অনুযায়ী নেক আমল করে, আল্লাহর ঘোষণা অনুযায়ী পৃথিবীর জমিনে এই মানুষগুলোই সৃষ্টির শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে সৃষ্টির শ্রেষ্ঠ যিনি ঘোষণা দিয়েছেন তিনি কে? 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, এই 2টা কাজ যদি কেউ করে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, পৃথিবীর জমিনে হতে পারে ভ্যান চালক, পৃথিবীর জমিনে হতে পারে রাখাল, পৃথিবীর জমিনে হতে পারে গরিব, পৃথিবীর জমিনে হতে পারে জেলে, পৃথিবীর জমিনে হতে পারে চাকরানি, পৃথিবীর জমিনে হতে পারে চাকর, কিন্তু যদি ঈমান আর আমল পরিশুদ্ধ থাকে, আমি আল্লাহ ঘোষণা দিলাম বেলালের মতো এরাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে শ্রেষ্ঠ হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলুন আছে না নাই? তার মানে লাগবে কি? জোরে বলেন, লাগবে কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে, তুমি যদি ঈমান আনয়ন করো আর ঈমান অনুযায়ী যদি নেক আমল করো, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, পৃথিবীর জমিনে এরাই হবে সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ। এবার আপনারা বলবেন, হুজুর আমরা তো এমনি মানুষে সৃষ্টির শ্রেষ্ঠ হয়ে গেছি, কারণ আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বানি আদমকে বড় সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি, এই হিসাবে আমরা তো এমনি শ্রেষ্ঠ, আর আমাদের শ্রেষ্ঠত্ব লাগবে না, যতটুক শ্রেষ্ঠ হয়েছি এনাফ সাবসিয়াম। বলেন তো এই যুক্তির লোক আমাদের মধ্যে আছে না? না, আল্লাহর ঘোষণায় তো আমরা এমনি আগের থেকে শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। হুজুর শ্রেষ্ঠ হয়ে বসে আছি, আর শ্রেষ্ঠ লাগবে না, তাই না? তাই না? এইটা মনে করেন যে আল্লাহ তাআলা সেই ঘোষণা দিয়েছেন, আমি বানি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, ওই আল্লাহই ঘোষণা দিয়ে বলছেন কি, এমন কিছু মানুষ আছে
মানুষের মধ্যে তারা পশুর মতো। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। সে আল্লাহই বলছেন, হাত পা মাথা স্ট্রাকচারগত কিছু মানুষ তোমরা দেখবা, প্রকৃত এরা মানুষ নয়, এরা পশু। কথাটা কার যেন? জোরে বলেন, আবার বলেন। এবার বলবেন হুজুর গালি দিলেন, এইটা যদি গালি হয়, এই গালিটা কি আমি দিছি? কে দিয়েছেন? বলেন কে দিয়েছেন? যেই আল্লাহ মানুষ সৃষ্টি করার পরে বললেন আমি আদমকে সম্মানিত করলাম, সেই আল্লাহ আবার বলছেন এই মানুষের মধ্যে কিছু আছে পশু, বালহুম আদল, কিছু আছে তার চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ তাআলা বলেন এরা হলো গাফিল, গাফিল, গাফিল। কারণ গাফিল হলো এমন। আর একটা উদাহরণ দেই, বলেন তো ভাইরা, আপনাদের এলাকায় আছে আছে কারেন্ট বৃত্তির ঠেলায় তো মাছ আছে হুমকির মুখে। এই কারেন্ট বৃত্তি যেমন হাত হাত পরে পেতে রাখছি, কারেন্ট বৃত্তির কাজ হলো ওর আপনার প্রত্যেকটা পাটে পাটে দুই সাইডেই মুখ আছে। মুখটা এত সুন্দর করে বানানো, ঢোকা যায় কিন্তু বের হওয়া যায় না। ঠিক কিনা কন? গাফেল বুঝাইতেছি, গাফেল কারে কয়? এবার কারেন্ট বৃত্তি পাতার পরে আপনি চিন্তা করলেন নতুন জাল কিনেছি, এই জালের গায়ে ময়লা লাগতে দেব না। পাতার আগে পুরো জাল আপনি নতুন কাপড় কিনা সুন্দর করে সেলাই করে নিয়ে আসছেন। কি কাপড়? কি করছেন? একবারে সুন্দর করে বেঁধে নিয়ে এসেছেন। ওই জাল যদি পাতেন, বলেন তো মাছ তো দূরের কথা, একটা পোনা পর্যন্ত ওই মাছে ওই জালে পড়বে না। কারণ হলো জাল আছে, জালের মুখটা বড় বন্ধ, মুখটা হলো বন্ধ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে আমি আল্লাহ আদমকে সম্মান দিলাম, যেমন ঠিক আমি আল্লাহই বললাম এই পৃথিবীর জমিনে মানুষের মধ্যে কিছু আছে পশুর মতো, কিছু আছে তার চেয়ে খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো গাফেল, গাফেল। কারণ অন্তর আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে কোরআনের কথাগুলো শোনে না, জাল আছে কিন্তু জালটা কাপড় দিয়া আটকানো। কি দিয়ে আটকানো? তাহলে কি আর ওয়াজ যাইব? কথা বলেন, কোরআন কি ঢুকবো? এই জন্য সারা রাত ওয়াজ করবেন, সকালবেলা ওইটা কইব হুজুর বালা কইল না। কথা কয় না, কথা কয় না, এরকম মানুষ আছে না নাই? বুঝবেন উলাইকা হুমুল গাফিলুন, এদের অন্তর আছে, অন্তরের মধ্যে যিনি মোহরিত করেছেন তিনি কে? তিনি কে? এরা হলো পশু, তার চেয়েও। তার মানে বোঝা গেল যার ঈমান নাই সে হলো খারাপ, সে হলো পশু, তার চেয়েও নিকৃষ্ট। কারণ একজন ঈমানদার কখনো অন্যায় কাজ করতে পারে না, যদি করে তার ঈমান নিয়ে সন্দেহ আছে। একজন ঈমানদার দাবি করার পরে মিথ্যা কথা বলতে পারে না, যদি বলে ঈমান নিয়ে সন্দেহ আছে। একটা ঈমানদার কখনো কাউকে ধোঁকা দিতে পারে না, যদি দেয় ঈমান নিয়ে সন্দেহ আছে। সম্মানিত ভাইয়েরা, একজন ঈমানদার কখনো আপনার মানুষকে হত্যা করতে পারে না, যদি করে ঈমান নিয়ে সন্দেহ আছে। এইবার বলবেন হুজুর আপনি কাদের বলেন? আমি কাউকে বলি না, আমার আলোচনাটা সোজা সোজা। যদি কেউ বেঁচে যায় আমার কিছু করার নাই। কথা বলেন। এইবার বলেন তো, তার মানে আমি মুসলমান ঈমানদার দাবি করার পরে আমি যদি মিথ্যা বলি, যেই দল করি না কেন, নবীর ভাষায় তোমার ভিতরে মুনাফিকের আলামত আছে, বলা লাগবে। আমি টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বললে গোনা হইব না? কথা কন না কেন? তা আপনারা এইটা মনে করেন না যে হুজুর মনে হয় মিথ্যা কথা কইলে কিরামান কাতিবিন গুনাহ লেখে না। না, মিথ্যা যদি মিথ্যা হয় ওটা গোনা, ওটা গোনাই হবে। অতএব মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা যারা বলে তারা ঈমানদার, ঈমানের মধ্যে সন্দেহ আছে। এই মিথ্যা তো এখন নুন ভাত হয়ে গেছে ভাই, আমাদের সমাজে মিথ্যা নুন ভাত হয়ে গেছে।
বিশেষ করে এই ফোন এসে মিথ্যা যেন এত সহজলভ্য হয়ে গেছে, থাকে মোহনপুর, ঠিকানা দেয় দিনাজপুর। কথা কয় না ভাই? থাকে কয়রা, এমন করে কথা কয় মনে হয় হুজুর বয়রা। কি হলো? তার মানে হলো ঈমান না আনলে সেই মানুষটা নিকৃষ্ট হবে, নিকৃষ্ট হবে। আমরা আয়াতের মাধ্যমে জানলাম ঈমানের মাধ্যমে একটা মানুষ যেমন শ্রেষ্ঠ হতে পারে, ঈমান যদি না থাকে ওই মানুষটাকে নিকৃষ্ট যিনি বলেছেন তোর জোরে বলেন তিনি কে? কথা আমার নয়, দলিল আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলছেন ইন্না শাররাদ দাওয়াব, পৃথিবীর জমিনে আপনার নিশ্চয়ই যারা আল্লাহর নিকট নিকৃষ্ট জীব হলো তারা আল্লাযীনা যারা কাফারু কুফর করে, ফাহুম লা ইউমিনুন, এবং কুফরি করার পাশাপাশি যারা ঈমান আনয়ন করে না, ঈমানদার হয় না, তারা হলো নিকৃষ্ট আল্লাহর কাছে। দুইটা আয়াত দ্বারা আমরা বুঝলাম ঈমান আনার কারণে, আমল করার কারণে একদল আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে গেল, আর ঈমান না আনার কারণে কুফরি করার কারণে ওই মানুষগুলো আল্লাহর কাছে নিকৃষ্ট হয়ে গেল। কথা আমার নয়, সূরা আনফালের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দলিল দেন। আমার ভাইয়েরা, তার মানে একটু চাওয়া যে আমাকে অ্যান্সার দিয়ে বলবেন তো, পৃথিবীতে আমি যতই নাম কামালাম, পৃথিবীতে যতই সম্পদ কামাইলাম, পৃথিবীতে যতই জমির মালিক হইলাম, এইটাই ভালো না মালিকের কাছে শ্রেষ্ঠ হওয়া ভালো? কারণ আমি ভালো করে জানি এই পৃথিবীর সম্পদ আমি চিরদিন দখল করতে পারবো না। আমি ভালো করে জানি এই বাড়ি চিরদিন বসতযোগ্য নয়। আমি ভালো করে জানি এই পৃথিবীর এই সম্পদ, এই টাকা আমাকে বাঁচাতে পারবে না। একদিন এই জীবন শেষ করে কবরে যাইতে হবে। যেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক ঈমানদার আমলদারদের দান করবেন, ওই জান্নাতের মধ্যে একবার গেলে কেউ কোনোদিন বের হবে না। খালিদিনা ফিহা, তারা চিরকাল পর্যন্ত সেখানে অবস্থান করবে। আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? সম্মানিত হাজিরিন, তার মানে এক নাম্বার ওই যে মানুষগুলো বলেছে, একজন আহ্বানকারের কাছ থেকে আমরা শোনার মাধ্যম দিয়া আল্লাহ তাআলা আপনার প্রতি ঈমান আনয়ন করেছি, ঈমান আনয়ন করেছি। ঈমানের উপর কথা হচ্ছে, ঈমান এমন একটা জিনিস, ঈমান আপনাকে শ্রেষ্ঠ বানাবে। আবার এই ঈমানকে ছেড়ে দেওয়ার কারণে আপনি হয়ে যাবেন নিকৃষ্ট জাতি, নিকৃষ্ট জাতি। আমার ভাইয়েরা, তাহলে বলেন তো ঈমান আনার দরকার আছে না নাই? জালসায় আসছি, ঈমান আনছি, হুজুর ঈমান আনি নাই মানে গেট দিয়ে ঢুকছি মানে ঈমান তো পাকা, হুজুর যা বলবেন সব ঠিক। কিন্তু এই মানুষগুলোই যখন এই গেট থেকে বাহির হবে, আবার আগের পূর্বের চরিত্রের মধ্যে ভিড়ে যাবে। এরকম দু চেহারার মানুষ আপনাদের বাবুলিদহ পশ্চিম পাড়ায় নাই? কথা কয় না? পূর্ব পাড়ায় নাই, ও দুনিয়াতে নাই, বাংলা পাড়া। ধান আছে যেখানে, সিটে আছে সেখানে। এবার আপনারা মনে করতেছেন হুজুর আপনি ইমামতি করেন, আপনি ওয়াজ করেন, ওই জায়গায় সিটে থাকবো? নবীজির মতো মানুষ নিজে ওয়াজ করছে, নিজে নামাজ পড়াইছে, এরপরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল 300 মুনাফিকের সর্দার হয়ে উহুদ থেকে ফিরে এসেছে, ঠিক কিনা কও? তার মানে ধান আছে যেখানে, সিটে আছে মুসলমান যেখানে, মুনাফিক সেখানে। কিন্তু সবচেয়ে কষ্ট হলো মুনাফিককে চেনা, মুনাফিককে চেনা, কারণ এরা মুসলমানদের সাথেই ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, তার মানে ঈমানের বড় প্রয়োজন, ঈমানের বড় প্রয়োজন, ঈমানের বড় প্রয়োজন। যেই মানুষটা ঈমান আনে সেই মানুষটা আল্লাহর কাছে সম্মানিত হয়ে যায়। কারণ আল্লাহ সুন্দর করে আমাদের সম্মান দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক ডাকতে বলে, বান্দারে
বিড়ালের মতো চেহারা দেই নাই, বাঘের মতো চেহারা দেই নাই। কিন্তু আজকে আশ্চর্য বিষয়, বড় সত্য একটি কথা দেখেন, আমরা শ্রেষ্ঠ জাতি। বাঘ কোনোদিন আমাদের দেখতে আসে না, হাতি কোনোদিন আমাদের দেখতে আসে না, আর আমরা টাকা খরচ করে চিড়িয়াখানায় বাঘ ভাল্লুক দেখতে যাই। কথা বলে না, আরো জোরে। আল্লাহ কয় তোরে শ্রেষ্ঠ চেহারা দিয়েছি, আর আমরা টাকা খরচ করে যাই। যাওয়ার বিরোধিতা করছি না, কিন্তু আপনার উদ্দেশ্য যদি এইটা মনে হয় যে আল্লাহ হয়তো আমার এইটা না বানা ওইটা বানাইলেই ভালো হতো, তাহলে আপনার ঈমান গেছে। এরকম মানুষ আছে না নাই? চিড়িয়াখানায় যায় কেন? বাঘ দেখতে ভালো লাগে। আল্লাহ আপনারে বাঘ বানান নাই, সিংহ বানান নাই, হাতি বানান নাই। আল্লাহ আপনাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, সুন্দর একটা চেহারা দিয়েছেন, ঠিক কিনা? ঈমান কেন লাগবে আর একটা ভালো করে যদি বোঝাই, খুব ভালো করে বোঝেন তো। আল্লাহ পাক সূরা ৩-এর মধ্যে ঘোষণা দিয়ে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ ইনসানদের বড় সুন্দর করে বানাইলাম, চেহারা দিলাম। ও বান্দা, শুধু সুন্দর বানাই নাই, এর পরের আয়াত তো আপনারা খুলে খুলে পড়লেন না। আল্লাহ তাআলা ডাকতে বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এ বান্দা বান্দি, আমি আল্লাহ মানব জাতিদেরকে, ইনসানদের সুন্দর করে বানানোর পরে এই মানুষদেরকেই আমি আল্লাহ নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছায়া দিয়েছি। এই মানুষ শ্রেষ্ঠ করে বানাইলাম। শ্রেষ্ঠ বানানোর পরে যারা ঈমান আনয়ন করবে, আমল করবে, আমি আল্লাহ তাদের শ্রেষ্ঠত্ব বজায় রাখবো। কিন্তু শ্রেষ্ঠ করে বানানোর পরে যারা ঈমান আনবে না, আমল করবে না, আমরা মুসলমান নামে থাকবে, কাজে থাকবে না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি আল্লাহ এই শ্রেণীর মানুষদেরকে নিম্ন থেকে নিম্ন স্তরে পৌঁছায়া দেব। এর কারণ হলো অপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা এরকম মুনাফিক হবে, নিম্ন দেওয়ারস্থ হলো একদম জাহান্নামের নিচে প্রেরণ করা হবে। আমার মায়েরা, কিন্তু আল্লাহ তাআলা এবার বলছেন, ও বান্দা, শুধু তোমরা নিরাশ হয়ে যাও না, আমি আল্লাহ মানুষদেরকে নিম্ন থেকে নিম্ন স্তরে শুধু পৌঁছায়া দেব না। কিন্তু বান্দা শোনো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করবে আর নেক আমল করবে, ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই মানুষের মধ্যে যারা ঈমান আনলো না, নেক আমল করলো না, তারা তো নিচে চলে গেল। কিন্তু যারা ঈমান আনলো এবং নেক আমল করলো, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে, তাদের আজর প্রতিদান আমি আল্লাহ আমার কাছে এত আছে, তারা গুনেই শেষ করতে পারবে না। এইবার বলেন, ঈমান আমলের দাম আছে না নাই? ঈমান আমল করবে যারা, আল্লাহর কাছে ভালো হবে তারা। ঈমান আমল নাই যার, অপমানিত হয়ে যাবে সে। সম্মানিত ভাইয়েরা, তার মানে 1 নম্বর পয়েন্ট আমরা বুঝলাম, ঈমান লাগবে। আর নবীজিকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে প্রেরণ করার পরে সর্বপ্রথম যেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেই দায়িত্বটার নাম হলো ঈমান ঠিক করেন। ও নবী, কলেমার দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
এইভাবে যদি ঘোষণা দেন, ও নবী আপনি একাত্মবাদের ঘোষণা দেন, রেসালাতের ঘোষণা দেন, তারা যেন এক আল্লাহকে মানে আর আপনার রেসালাত মানে। তার মানে বলেন তো, আগে নবী নামাজের দাওয়াত দিলেন না ঈমানের দাওয়াত দিলেন? মেহেরবানি করে জোরে বলেন তো, আগে নবীর মাধ্যম দিয়ে আল্লাহ ঈমানের দাওয়াত দেওয়াইছেন না আমলের দাওয়াত দেওয়াইছেন? আগে ঈমান। ও বাবুলি দহরের মুসলমান, আজকে রাস্তাঘাটে ঈমান বিক্রি হয়। ওই ঈমান বিক্রি করে যতই মসজিদের মধ্যে তুমি তাসবির স্লোগান দাও, ঈমান বিক্রি করে যতই তুমি তাসবিহ পড়ো, যতই তুমি হজ করো, যতই নামাজ পড়ো, আল্লাহর কসম ঈমান যদি না থাকে একটা আমল তোমার আমলে উঠবে না। এই জন্য প্রথম লাগবে ঈমান। তবে মনে রাখবেন, ঈমানের পথটা কিন্তু সহজ নয়। ঈমানের পথ, কথা কয় না, সহজ? ঈমানের পথ সহজ, কঠিন। ফুলে ফুলে রাঙানো ঈমানের পথ, এই পথ সীমাহীন মরুময়। ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, পুরে পুরে মুমিনেরা খাঁটি হয়। ফুলে ফুলে রাঙানো ঈমানের পথ, এই পথ সীমাহীন মরুময়। মনে পড়ে বেলালের সেই ইতিহাস, কত না জুলুম সহে কত পরিহাস। আল্লাহু আকবার। মনে পড়ে বেলালের সেই ইতিহাস, কত না জুলুম সহে কত পরিহাস। আহাদ আহাদ বলে কেঁদেছে কেবল, আহাদ আহাদ বলে কেঁদেছে কেবল, মানেনি কোনো পরাজয়। ফুলে ফুলে রাঙানো ঈমানের পথ, এই পথ সীমাহীন মরুময়। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক যত গভীর হবে, পরীক্ষা তত বাড়বে। সুবহানাল্লাহ জোরে হবে না? আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক যত গভীর হবে, পরীক্ষা তত কঠিন হবে, ঠিক কিনা? আম্বিয়া আলাইহিস সালামেরা ঈমানের উপর থেকে পরীক্ষা দিয়েছেন জীবন দিয়ে। জাকারিয়া আলাইহিস সালাম তার বাস্তব প্রমাণ, ঠিক কিনা কন? নবী আম্বিয়া আলাইহিস সালাম নিজের জীবন 18টা বছর কিরা খেয়েছে, পরীক্ষা দিয়েছেন। নাম সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? এই পথে থাকার কারণে জীবন গেছে, রক্ত গেছে, শরীরের উপর দিয়ে টর্নেডো গেছে, ঈমান ছেড়ে দেয় নাই, আল্লাহর জন্যই জান্নাতের ঘোষণা দিয়েছে। আর আমি সকালবেলা ঈমানদার, বিকেলবেলা নাই। আমিও কিন্তু জান্নাত পেতে চাই, ঠিক কিনা ভাইরা? তাহলে ঈমানের পথ অত সহজ নয়। সম্মানিত হাজিরিন, ঈমানের কারণে কত ত্যাগ করতে হলো, বেশি কথা বলবো না। একটা ছেলের নাম হলো আব্দুল উজ্জা। যদি জেনে থাকেন, বুঝে থাকেন, শুনে থাকেন, বলেন তো নামটা কি বললাম? আব্দুল উজ্জা। ছেলেটা এখনো কলেমা পড়ে ঈমান আনেন নাই। ঈমানের কত দাম! আজকে যেই ঈমান আপনি চাষতলে বিক্রি করতেছেন, যেই ঈমান আজকে রাস্তায় বিক্রি করতেছেন, মা বোনেরা, যে ঈমান তোমার কাছে ভালো না লাগার কারণে, কয়েকটা টাকার কারণে আজকে ফেসবুক শরীফের মধ্যে তুমি ভিক্সি দিয়ে ছবি উঠতেছ আর বলতেছ হায় গায়ের শুভ দুপুর, হায় গায়ের শুভ বিকাল। এই শুভ শুভ করতে এখন ফেসবুক তো আমার কাছে অশুভ মনে হয়। কথা কয় না? এই ঠেলায় কি ফেসবুকের মধ্যে ঢোকা যায় না কি ভাই? আমার মায়েরা, যেই ঈমানটারে ফেসবুকের মধ্যে বিক্রি করে দিলা, পর্দাকে বিক্রি করে দিলা, একটু ভালো করে শোনো। ছেলেটার নাম হলো আব্দুল উজ্জা।
উজ্জা নামক সেই মূর্তির এখনো দাসত্ব করে, গোলামি করে। কিন্তু নবীজি কলেমার দাওয়াত দেওয়ার পর থেকে ছেলেটার কলিজার মধ্যে ইসলামের প্রতি, নবীর প্রতি বড় মহাব্বত সৃষ্টি হয়ে গেছে। কিন্তু ছেলেটার বাবা ছোট্টবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বাবা নাই, বাবা নাই, অর্থ সম্পদ তেমন নাই। নিজের চাচা হাত ধরে এনে ব্যবসা শিখাইছে, দোকান দিয়ে দিছে, দোকানের মধ্যে বসাইছে। আব্বাজান, আমার ভাই নাই, তুমি আমার ভাতিজারে বাবা এই দোকানটা পরিচালনা করো। দেখতে দেখতে ছেলেটা যেন 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। আরো আসতে বলেন, কয় কোটি? কয় কোটি? মুসলমান, 10 টাকার লাল নোটের কারণে যারা ঈমান বিক্রি করতেছ ভালো করে বোঝো। 1000 কোটি টাকার মালিক হলেন, নিজেও মালিক হলেন, চাচারও সম্পদ আছে, ছেলেটার চরিত্র বড় ভালো, ব্যবহার বড় ভালো। চাচা চিন্তা করে রে, এই ছেলেটার সঙ্গে তার একমাত্র কন্যাকে বিয়া দিয়া সম্পদ আর ফাঁকে যাইতে দিলাম কি? ছেলেও যেই জায়গায়, মিয়াও সেই জায়গায়, ভাতিজারে জামাই বানাইয়া 2 সম্পদের মালিক বানাইয়া আপাতত 2000 ধরেন 2000 কোটি টাকার মালিক হয়ে যাবে। নিয়তটা ভালো না খারাপ? কিন্তু চাচাও ঈমান আনেন নাই, ভাতিজাও ঈমান আনেন নাই। ভাতিজার কলিজার মধ্যে ঈমানের স্বাদ পেতে বড় লালায়িত। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কলেমার দাওয়াত মক্কাতুল মুকাররমায় দেওয়ার কারণে অত্যাচারের স্টিমরোলার নবীকেও কিন্তু ছাড় দেওয়া হয় নাই। নামাজরত অবস্থায় নবীজির ঘাড়ের উপরে উটের ভুঁড়িটা চাপায় দেওয়া হয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমি খানায় কাবার কাছে যায় দেখি রে, আমার বাবার ঘাড়ের উপরে এত বড় মুটের ভুঁড়ি চাপায় দিয়েছে শুধুমাত্র ঈমানের দাওয়াত দেওয়ার কারণে। আমার আব্বা উঠতে পারেন না, উঠতে পারেন না। বাবুলি দহের মানুষ, যেই মানুষের শরীরের উপরে একটা মাছি পরা পর্যন্ত আল্লাহ হারাম করেছিলেন, যেই মানুষের শরীরের উপরে মশা মাছি পর্যন্ত পড়েন নাই, যেই মানুষের শরীরটা কোনোদিন নোংরা হয় নাই, আপনার কোনোদিন আপনার গন্ধ বের হয় নাই, আমাদের মতো ময়লা ওঠে নাই, ওই নবীর উপরে আপনার উটির ভরি চাপায় দেওয়া হয়েছে শুধুমাত্র কলেমার দাওয়াত, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে। এই ঈমানের দাওয়াত দেওয়ার কারণে ছেলেটার কলিজার মধ্যে ঈমানের স্বাদ পেতে বড় ইচ্ছা। নবীজি ইতিমধ্যে অত্যাচার সহ্য করতে না পারে নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় পাড়ি জমাইলেন, হিজরত করে চলে গেলেন, হিজরত করে চলে গেলেন। ইন দ্য টাইম যুবক সন্তান একদিন চাচার কাছে এসে বলতেছে, চাচা যান, চাচা যান, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যেই কথাগুলো প্রচার করেছে আপনি মন থেকে বলেন তো কথাগুলো ভালো না খারাপ? চাচা কয়, ভাতিজা বিরোধিতা যাই করি, কথাগুলো খারাপ না ভালো। সুবহানাল্লাহ কয়, বিরোধিতা যাই করে কথাগুলো খারাপ না ভালো, দল টিকানোর জন্য স্বীকার করতে পারি না। চাপা কষ্ট, এরকম কষ্ট আমাদের মধ্যেও আছে না নাই? আসতে কয়, আরো জোরে। লোকটা ভালো, নামাজ কালাম পড়ে, ভালো কথাই কয়, কিন্তু মানতে পারি না, মানলে আমার পজিশন ঠিক থাকে না। ভুল বললাম? সম্মানিত ভাইয়েরা, চাচা যখন বলেছি না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে কথাগুলো বলেছে কথাগুলো বড় ভালো, ভাতিজার কলিজার মধ্যে যেন সাহস চলে এসেছে। যেহেতু আমার চাচা নবীজি নামে একটু পজিটিভ মনে হয়, সুযোগ পেয়ে ডাক দেখায়, ও চাচা আপনি কি জানেন আমার মনে চায় নবীর হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও চাচা আমি ঈমান আনতে চাই। আল্লাহু আকবার। ঈমানের কত দাম, ঈমানের কত দাম। এই জন্য যত আমল আছে তার পূর্বে আল্লাহ ঈমানের কথা বলেছেন, ঈমানের কথা বলেছেন।
ভাতিজা ডাক দেয়, কয় চাচা গ, সেই নবীর উপরে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে মন চায়, ঈমান আনতে মন চায়। চাচা ছিল নরম, ঈমানের কথা শুনে হয়ে গেছে গরম। ডাক দেয়, কয় ও ভাতিজা, যদি মুহাম্মাদের হাতে হাতে কলেমা পড়তে মন চায়, তুমি কি জানো তোমার অবস্থা কেমন হবে? ভাতিজা ডাক দেয় বলে, চাচা জানি না। চাচা ডাক দেয়, কয় ভাতিজা রে, তোমার কি মনে নেই ছোট্টবেলায় ছোট্ট রেখে তোমার বাবা মারা গিয়েছে, ইন্তেকাল করেছে। ভাতিজা, ওই দিন থেকে শুরু করে আজও পর্যন্ত আমার তত্ত্বাবধানে তোমাকে লালন পালন করে এমন একটা ব্যবসার সন্ধান দিছি, ব্যবসার কারণে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছো। ভাতিজা রে, যদি ঈমানের কথা বলো, কিন্তু এই সব সম্পদ তোমাকে ছেড়ে যেতে হবে। এ বাবুলি দহের মুসলমান, 1000 কোটি টাকা না, 1 লাখ টাকার লোভ সামলাইতে পারবেন এমন একটা মুসলমান হাত দেখান তো, লিল্লাহে তাকবীর। দেখান, হাত দেখান। 1 লাখ টাকার লোভ আপনাবান, তাইলে লাল চাকায় কারা? আমি তো সেইটাই বুঝি না। মনে হয় আসমান থেকে আল্লাহ ফেরেশতা নামায়া দেয়, যা চা খায় আয়। কথা কয় না, কথা কয় না। চা খাওয়ার লোক আছে না নাই? আমি বলি না চা খায়েন না, খাবেন, তবে যে কোনো একজনেরটা খাবেন, মুনাফিক হওয়া যাবে। সকালবেলা যে দেয় ঠিক আছে আপনার কাছে, আবার বিকেলবেলা ইয়া চান, আমরা আছি তো, আছে না নাই? আপনার চরিত্র ক্লিয়ার করতে হবে, আপনি কোন দলে, ঠিক কিনা কোন? আমি দলাদলি করার জন্য আসি নাই, আপনাকে মুনাফিক থেকে বাঁচানোর জন্য এসেছি, ঠিক কিনা? আপনাকে ক্লিয়ার করতে হবে আপনি কোন সাইড, এপার না ওপার। আপনি উভয় নৌকায় পা দিয়ে চলবেন, এটা হতে পারে না। যার সাথে থাকবেন মনে রাখবেন তার সাথে কিয়ামত হবে। যদি মনে করেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই দলে আপনার যার সাথে থাকেন উনি চলে, উলিল আমরের যোগ্যতা ওনার আছে, বাস্ট এনাফ, ওয়েলকাম, স্বাগতম, আমার কোনো কথা নাই। তবে যদি তার ভিতরে ঘাটতি থাকে, আপনাকে বাঁচার লক্ষ্যে ফিরে আসতে হবে। আমি কারো পক্ষে বলছি না, বিপক্ষে বলছি? আমি শুধু বলছি আপনি মসজিদে যেই স্লোগানটা দেন নামাজের মধ্যে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনি ওই দলে থাকেন, ঠিক কিনা? আপনি কোন দলে থাকবেন? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আমি কোনো দলের কথা বলছি? আমি কোনো মানুষকে মেনশন করছি? আমি বলেছি আপনি নামাজ আল্লাহর কাছে যেই পথ চান ওই পথে থাকা লাগবে আপনার। আপনি নামাজে স্লোগান দেবেন একটা, আর ব্যক্তি জীবনে মানবেন আর একটা, এটা মুনাফিকের লক্ষণ। তবে যদি আপনি যার কথা শোনেন উনি যদি এই পরিমাণ যোগ্যতা ওনার থাকে, উলিল আমর না হলেও আপাতত নামাজটা আদায় করে এবং তার সহকারীদেরকে বলে নামাজে আসো, ঈমান নিজেও মানে, ঈমানের গুরুত্ব তার সহকর্মীদেরও বুঝায়, যাকাত নিজেও দেয়, নিজের অধীনস্থদেরও জাকাতের গুরুত্ব বুঝায়, এরকম লোক যদি মোস্ট ওয়েলকাম, সমস্যা নেই, ঠিক কিনা কন? কারণ আমরা মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ফাঁক ফকর আসলেই নাই। কথা কয় না? নাই, নাই, নাই। বাবুলি দহে আপাতত নাই, কিন্তু আগামী সকালে সামান্য 1 শতক জাগালে যদি বাজে, হ্যাঁ, 1 ভাই বাড়াইছে বাটামলি, আর 1 ভাই বাইছে এলো বাসলিয়া, হলো লাগা দেহি, লাগলে টাকা বাগে দেবো, না লাগলে একাই দেবো। কথা কয় না? তাহলে কেমনে বলেন আমাদের মধ্যে কোনো ফাঁক? সবচেয়ে বড় ফাঁক আজকে বিরাজকে লক্ষ্য করা যাচ্ছে, সামান্য ন্যূনতম একটা বিষয় নিয়ে আজকে মার্ডার পর্যন্ত করাচ্ছে, ঠিক কিনা কন? এটা মুসলমানের খাসিয়াত, চরিত্র হতে পারে। সবর, অসবির, সবর ধরেন, ধৈর্য ধরেন, নিজে ধৈর্য ধরুন, অপরকে ধৈর্যের পরামর্শ দিন। যিনি কামিয়াব দিবেন তিনি কে? জোরে বলুন, তিনি কে? অধৈর্য হয়ে নবীজিও কামিয়াব আনতে পারেন নাই। দীর্ঘ 23 বছর, 40 বছরের জিন্দিগি পার হয়েছে, নবুয়ত আসে নাই,
নবুয়ত দেওয়ার পরেও 13টা বছর নিজের গ্রামে, নিজের দেশে, নিজের জেলায়, নিজের শহরে নবীজি মার খেয়েছেন। আল্লাহ বলেছেন অসবির, নবী ধৈর্য ধরেন। ধৈর্য এমন একটা জিনিস, এমন একটা সিঁড়ি, যেই সিঁড়ি পার হলে উন্নতির চরম শিখরে পৌঁছা যায়। কিন্তু আজকে আমাদের মধ্যে ধৈর্যের বড় অভাব দেখা যায়, ঠিক কিনা? কম ধৈর্য ধরতে হবে তো, কথা কয় না? ধৈর্য ধরবেন, আল্লাহ আমাদের কবুল করুন, বলে না আমি কি যেন বলতেছিলাম ভাইরা? আব্দুল উজ্জা মাস্ট, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা তাও যে আমার তো মনে হচ্ছে খুব মহাব্বতের মানুষ, মনে রেখেছেন। ছেড়ে দিতে হবে কয় টাকা? কয় টাকা? আর আমার কাছে লাল নোট আসলেই এইটাই তো বুঝাচ্ছি, তাই না? তাহলে এই চরিত্র কি আমরা রাখবো না পরিবর্তন করব? যারা যারা এই চরিত্র পরিবর্তন করে একানিষ্ঠ, কেন খাবেন আপনি? কেন খাবেন? আমি আপনাদের একটা কথা বলি, জাস্ট জানানোর জন্য, আমার জ্ঞান থেকে বলছি, আমি কাউর জ্ঞান ধার করে বলছি না, আমার জ্ঞান। আচ্ছা বলেন তো, আমরা চা খাই না? কথা বলেন। সারা মাস খাই না? সারা বছর খাই না? কিন্তু নির্বাচন আসলে কেমন যেন মনে হয় কেজি বাও চার দাম বেড়ে যায়। আমি কিন্তু আমার কথা জায়গার থেকে আপনাদের পরামর্শ দিচ্ছি, দলাদলি করছি না। বলেন আমার ভোট আমি দেব, বলেন বলেন বলেন, আমার ভোট যাকে খুশি, চা খাবো না, টাকা নেব না। একজন মেম্বার নির্বাচিত হতে যদি এই সমাজে 15 লক্ষ টাকা খরচ করা লাগে, আমাকে হিসাব মিলাইয়া দেন একটা মেম্বারের বেতন কত? বলেন 5 বছরে তার কত বেতন আসতে পারে? উনি যে 15 লক্ষ টাকা খরচ করলেন, বাপের কষ্ট অর্জিত টাকা, উনি তুলবেন না? কথা কয় না? যেই আপনি 20 টাকা খাবেন, উনি আপনার হকের 500 টাকা মেরে দিবে। কথা বলতে হবে ভাইরা। অতএব আমরা এই সুযোগ আর কাউকে দিব? তাহলে আগে নিজে ভালো হব, বলেন আগে নিজে, আমরা নিজে সচেতন হব, জনগণ ভালো হব। আমাদের মাঝে যে প্রতিনিধিরা আসবে তাদের মধ্যে আমরা একজনকে সিলেক্ট করব, ঠিক, কিন্তু চা খাবো না, টাকা নেব না। আপনারা দাঁড়ান, আমরা আগে বুঝি কাকে দিলে সমাজে শান্তি আসবে, ভালো হবে, তাকে দেব। তবে আমাদের পিছে কোনো টাকা খরচ করতে হবে না। প্রচার পোস্টারিং যেটা লাগে সেটা আপনি করবেন, কিন্তু জনগণের পক্ষে, জনগণের পিছনে কোনো টাকা খরচ করা হবে না। যদি হয় তাহলেই উলিল আমর আসা সম্ভব। কথা বলতে হবে, কথা বলতে হবে। আপনি আমি খায়া ধ্বংস করবো আর উনি তুলবে না, কথা কয় না? তা কি হতে পারে? অতএব আমরা আগে আমাদের নিজেদের ক্ষুধা নিবারণ করব, ক্ষুধা কমাবো। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। এটা কিন্তু জাস্ট একটি পরামর্শ দিলাম, রাগ করলেন নাকি? রাগ করলেন? কারণ আপনারা কাছের মানুষ, ওয়াজ আওয়াজ তো অনেক হয়, পরামর্শ দেওয়ার অত সুযোগ হয় না। যেহেতু চান্স পেয়েছি, একটু সুযোগটা খাটায় দিলাম। এখন মানা না মানা আপনার ব্যাপার। সম্মানিত হাজরিন, আব্দুল উজ্জা নাম মনে আছে? ছেলেটার নাম আব্দুল উজ্জা, কলেমা পড়ে এখনো উনি ঈমান আনয়ন করেন নাই। চাচাকে ডাক দে, বলেন চাচাজি মনে চায় যেন কলেমা পড়ে ঈমান আনয়ন করি, বলেন সুবহানাল্লাহ। চাচা ডাক দে বলে, ভাতিজারে যদি তুমি এই নিয়াত করো, তোমার বাবা মরে যাওয়ার পরে, বাবা ইন্তেকাল করার পর থেকে যাবত পর্যন্ত আমি তোমাকে লালন পালন করলাম, আমি তোমাকে ভরণ পোষণের দায়িত্ব নিলাম রে। এ ভাতিজা, যদি এই নিয়াত তুমি করো, তাহলে তোমাকে এস্টাবলিশ করেছি, যোগ্যতা সম্পন্ন করেছি। এই যে 1000 কোটি টাকা তোমার, আমারও কিন্তু কম নাই, 1 থেকে 1.5 কোটি টাকার মালিক। আমি নিয়ত করেছি, আমি পণ করেছি, আমি ইচ্ছা করেছি, আমার এই সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে দিয়া আমি জামাই বানাইয়া আমার সম্পদটাও তোমার নামে উইল করে দিব। যেহেতু আমার কোনো সন্তান নাই, আমার ভাইয়েরা, এ যুবকেরা ভালো করে বুঝে যাও, ঈমান কারে কয়, ঈমান কারে কয়। আজকে ফোনের মাধ্যমে আমার অনেক যুবকগুলো যারা ঈমান বিক্রি করে, বলেন তো আমাদের এলাকার মধ্যে বর্তমান ফোনের মধ্যে জুয়া আছে না নাই? জুয়া কি কোনো মুসলমানের সন্তানের খেলা নাকি? কথা বলা লাগবে ভাই। এ যুবক ভাই,
তুমি হয়তো 1 কোটি টাকা কামাইবা, 2 কোটি, 3 কোটি অথবা 100 কোটি টাকা কামাইবা। এই জুয়া থেকে 1000 কোটি টাকা কামানো তোমার পক্ষে সম্ভব নয়। আব্দুল উজ্জা ইমানের কত দাম দিয়েছেন, নিজের 1000 কোটি, তার চাচার হলো 1 থেকে 150 কোটি। আপাতত গড়ে যদি 200 থেকে 250 কোটি টাকার একটা সম্পদ ব্যালেন্স হয়, টার্নওভার যোগ হয়, ভাতিজারে নিয়াত করেছি কন্যার সাথে বিয়ে দিয়ে জামাই বানাইয়া এই সম্পদের মালিক তোমারে বানায়া দিব। ভাতিজা ডাক দে কয়, ও চাচা, এই সম্পদ শুধু নয়, তামাম মক্কার সব সম্পদ যদি আমার কাছে এনে দেন, আমার যেন মনে হয় এই দুনিয়ার সব সম্পদের চাইতে ওই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর হাতে হাত রেখে কলেমা পড়লে আমার অন্তরটা বেশি খুশি হয়ে যাবে। আস্তে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার অন্তর বড় পাগল পাগল। এবার চাচা ডাক দে কয়, ও ভাতিজা, তোমার যদি মনের সংকল্প এটাই হয়, তাহলে তুমি একটা স্পষ্ট কথা শুনে নাও। এখন থেকে তোমার দোকান বাজপ্ত করা হলো, তোমার সম্পদ বাজপ্ত করা হলো, তোমার জমি জমা বাজপ্ত করা হলো। তুমি 1 টাকার সম্পদ পাবে না, তোমার দোকানও পাবে না, ব্যবসাও পাবে না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ গেছে যে পথে, তোমাকেও যেতে হবে সেই পথে। ভাতিজা এক বাক্যে ডাক দেখায়, ও চাচা শুনে নাও, আজকে দুনিয়ার সম্পদ দিতে রাজি আছি, কিন্তু ইমানের স্বাদ থেকে দূরের স্বার্থে রাজি নাই, রাজি নাই। ও চাচা বিদায় দাও, বিদায় দাও। ইয়াসরিবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে গিয়েছেন, ওই পথেই আমি চলবো। ভাতিজা এবার বাড়ির থেকে বাহির হতে চায়, পিছন দিক দিয়ে চাচা ডাক দে বলে, ও ভাতিজা দাঁড়াও, সম্পদ যা দিয়েছো দিয়েছো, কিন্তু তোমার গায়ে যেই পোশাকটা পরেছো ওটাও তো আমার টাকায় কেনা। সম্পদ দিয়ে গেলা, গায়ের জামার কি হবে, জামাটা খুলে দাও। একটু ভালো করে অন্তরের কানটা লাগান, নিজের জায়গা থেকে ভালো করে বোঝেন কেমন করে 2-3 বেলা আল্লাহর কাছে জান্নাত দাবি করেন। ইমানের জন্য আপনি কি দিয়েছেন, কি দিয়েছেন বলেন তো দেখি। আব্দুল উজ্জা ডাক দে বলে, ও চাচা, বাড়ির মধ্যে একটা রাখাল রাখলেও তার প্রতি তো একটা মায়া হয়, তার প্রতি একটা মায়া হয়। ওই রাখালটা চলে যাওয়ার সময় মনিব তো কিছু বোনাস দেয়, বোনাস দেয়। ও চাচা, আমি আপনার ভাতিজা, যাওয়ার সময় সম্পদ নিলাম না, দোকান নিলাম না, কিন্তু আজকে আমাকে আপনি বোনাস স্বরূপ আমার গায়ের পোশাকটাও কে দিতে পারেন না। চাচা ডাক দে কয়, ইমান দিবা না পোশাক দিবা বলো, ইমান দিবা না পোশাক দিবা বলো। ভাতিজা আমার ডাক দে বলে, চাচা গো, যে ইমানের জন্য 1000 কোটি টাকা দিতে পেরেছি, এই পরনের জামার কি ব্যাপার, কি ব্যাপার? জান জান, জামাটাও খুলে দিয়ে দিলাম রে ভাই। ওই সময় চাচার সামনে পরনের কাপড়টা টেনে টেনে খুলতেছে, মায়া লাগে না? চাচার তো কলিজার মধ্যে দয়া নাই, কারণ তার কলিজার মধ্যে ইমান নাই। কলিজার মধ্যে কি নাই? দয়া নাই, মায়া নাই। টেনে টেনে পোশাকটা খুলতেছে। ভাতিজা খুলে যখন জমা দিয়েছে, আবার যখন ব্যাক করে রওনা হয়, চাচা ডাক দে বলে, ভাতিজা, এত সময় পর্যন্ত তুমি তো পরনেরটা খুলে দিয়েছো, ভাতিজা একটাবার বলো না তোমার পরনের এই কাপড়টা কার টাকায় কেনা? ভাতিজার সইতে পারেন নাই, চোখের পানি ফেলাইয়া কান্দে। ও চাচা, চাচা ভাতিজার কি মহাব্বত! বাবা মারা যাওয়ার পরে আপনি লালন পালন করেছেন, এতদিন পর্যন্ত এক টেবিলে খানা খেয়েছি, কত সুখের সময় দুঃখের সময় পার করেছি। আজকে গায়েরটা খুলে দিলাম চাচা, এই পরনেরটা খুলে দিলে আমার ইজ্জত চলে যাবে, মানুষের সামনে দিয়ে যেতে পারবো না। ভাতিজাকে চাচা ডাক দেখায়, ভাতিজা রে, পরনের পোশাক দিবি না ইমান দিবি বল? ইমানের কত দাম, ইমানের কত দাম। ভাতিজা আমার ডাইকা কয়, ও চাচা, 1000 কোটি টাকার লোভ যদি সামলাইতে পারে,
সুন্দরী মিয়ার লোভ যদি সামলাতে পারি, তোমার যে মিয়া এইরকম সুন্দরী মিয়া মক্কায় হয়তো কমই আছে, যদি সুন্দর মিয়ার লোভটাও সামলাতে পারি, টাকার লোভ সামলাইতে পারি, সম্মানের লোভ সামলাইতে পারি, এত কিছু বিসর্জন যদি দিতে পারি ইমানের জন্য, হয়তো আমার লজ্জা লাগবে, আমার খারাপ লাগবে, সামান্য পরনের জন্য ইমান দেব না। টেনে টেনে পরনের কাপড়টা খুলে দিয়েছেন, চাচার সামনে উলঙ্গ হয়। এ বাবুলি দহের মুসলমান, ইমান ইমান ইমান, ইমানের পরীক্ষা আসবেই আসবে। যদি দিতে পারো তুমি কামিয়াব, ইমানের পরীক্ষায় ফেল করলে জাহান্নামে যেতে হবে। একটু বিপদের সাথে বিবেকের সঙ্গে প্রশ্ন করে দেখো, ইমানের পরীক্ষায় পাশ করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, এবার চাচার সামনে ভাতিজা উলঙ্গ হয়ে পরনেরটাও যখন খুলে দিয়েছেন, চাচার কোনো শরম নাই, কোনো মায়া নাই, দয়া নাই। এবার যুবক সন্তান দৌড়ায় রে, মক্কার বাজার দিয়ে দৌড়ায়। মক্কার লোকগুলো ডাইকা কয়, আব্দুল উজ্জা তো এমন সন্তান না, বড় ভদ্র, বড় সুন্দর, বড় শিষ্টাচার, এত নম্র ভদ্র ছেলেটা, পরনে কাপড় নাই, গায়ে কোনো জামা নাই, এমন হয়ে কেন উদাসীন হয়ে দৌড়ায় দৌড়ায়? আব্দুল উজ্জা বাড়ির মধ্যে নিজের ঘরের গেটের সামনে দাঁড়ায় ডাক মারছে, ও মা! আব্দুল উজ্জার তো বাবা নাই, বাবা নাই, মাও এখনো এই দুনিয়ার জমিনে বেঁচে। ডাক দে কয়, মা গো মা। গেট খুলতে আসে, আব্দুল উজ্জা ডাক দে কয়, মা এমন একটা অবস্থায় আছি রে, আমি সন্তান মায়ের সামনে দাঁড়াইতে পারবো না। কেন বাবা, কি হয়েছে? মা গো, ইমানের কারণে আজকে নিজের উপার্জিত সব কিছু চাচার হাতে তুলে দিয়েছি। ও মা, বিদায় দাও, নবী গেছে যেই পথে, ইমানের আশায় আমি আব্দুল উজ্জাও চলবো সেই পথে। মা কয়, বাবা কিছু পড়ে যাও, হাতের কাছে কিছুই পান নাই। মা জননী তারা হোড়ার মধ্যে এক টুকরা কম্বল পাইলেন, যেই কম্বলটা মাঝে মাঝে ছেঁড়া, একটা কম্বলের টুকরা দেওয়া হলো, ছোট্ট একটা কম্বল। আব্দুল উজ্জা পাওয়ার পরে আপনার কম্বলটা দুই টুকরা করলেন, একটা আপনি সতর ডাকলেন, আর একটা দিক গায়ে পেঁচাইয়া, এ মুসলমান 1 কিলো নয়, 2 কিলো নয়, আপাতত 600-400 মাইল থেকে 600 কিলোমিটারের পথ। তখন তো কোনো বাস ছিল না। সম্মানিত ভাইয়েরা, তার কাছে টাকাও নাই ঘোড়া কিনবে, টাকা নাই উট কিনবে। নবীর মহব্বতে ইমানের স্বাদ পাওয়ার জন্য মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে আব্দুল উজ্জা রওনা হয়। কলিজার মধ্যে একটাই আশা, কখন নবীর সঙ্গে দেখা হবে, হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। রওনা হয় মক্কা থেকে, মরুভূমির পথ পাড়ি দিচ্ছেন, শত শত কিলোমিটারের পথ। ধীরে ধীরে আপনার উনি বিশ্রাম গ্রহণ করেন, এরপরে আবার রওনা দেন। দিনরাত সমান তালে হাঁটতেছেন। ইতিমধ্যে খবর চলে গেল মদিনায়। মক্কার একজন যুবক ইমানের জন্য 1000 কোটি টাকা বিসর্জন দিয়া মক্কা শহর থেকে মদিনার উদ্দেশ্যে পা বাড়াইছে। নবীজির কানে খবর চলে গেছে। নবীজির সাহাবীদের নিয়ে নির্দিষ্ট সময় মুসলিম মদিনার মেইন ফটকে ওয়েলকাম জানানোর জন্য দাঁড়ায় আছে। আরো জোরে, যেই নবীর জন্য আল্লাহ আপনার মিরাজের রজনীতেও আপনার অপেক্ষামান, আর এই নবী আমার ইমানদার একটা যুবকের জন্য মদিনার মেইন ফটকে অপেক্ষামান। সাহাবাজ মাইন দাঁড়ায় আছেন। আমার মায়েরা, একটা যুবককে দেখা যায়, খুশকো চুল, এলোমেলো, কোনো কিছু গোছানো নাই, পাগলের মতো আসতেছে। আস্তে আস্তে মদিনার মেইন গেটের সামনে আসছে রে। নবীর চেহারার উপর নজর পড়ে চোখের পানি দরদর করে ছেড়ে দিয়েছেন। নবী ডাক দেখায় আব্দুল উজ্জা ডাক দেখায়, ও নবী, আর ওই নামে ডাকবেন না, আমি উজ্জার দাস হতে আসি নাই। উজ্জা ওই মূর্তির দাস থেকে ফিরে এসে আমি মনিবের
আমার রবের গোলাম হওয়ার জন্য এসেছি। নবী হাতে হাত দিয়ে কলেমা পড়ে দেন, পড়াইয়া দেন, আর একটা সুন্দর নাম রেখে দেন। আমার নবী কয়, এ আব্দুল উজ্জা, আজ থেকে তুমি আব্দুল উজ্জা নয়, কলেমা পড়ার কারণে ঈমান এনেছ, তুমি সব বাতিল জীবন থেকে দূরীভূত হয়ে গেছে। আমি নবী তোমার নামটা রেখে দিলাম আব্দুল্লাহ। শুধু তাই নয়, তুমি ঈমানের জন্য 1000 কোটি টাকা স্যাক্রিফাইস করেছ। এই স্যাক্রিফাইস করে 2 টুকরা কম্বল পেঁচায় মদিনায় এসেছ। এই জন্য তোমার নামে সঙ্গে জুলবাজাজাইন যোগ করে দিলাম। জুলবাজাজাইন শব্দের অর্থ হলো 2 টুকরা কম্বলওয়ালা। এ আব্দুল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা আসবে, তোর নাম যখন পড়বে তারা বুঝতে পারবে এই সেই যুবক কলেমার জন্য 250 থেকে 300 কোটি টাকা বিসর্জন দিয়া 2 টুকরো কম্বল নিয়ে সুদূর মক্কা থেকে মদিনায় নবীর কাছে পাড়ি জমাইছে। নাম হয়ে গেল আব্দুল্লাহ জুলবাজাজাইন। আল্লাহু আকবার। এইরকম ইমানদার হবেন যারা, কামিয়াব হবেন তারা। এইরকম ইমানদার হবেন যারা, আল্লাহর প্রিয় ভাজন হবেন তারা। আর মুখে ঈমান আনলো, কাজে মুনাফিকি করলো। আল্লাহ পাক ডাক দে কয়, বান্দারে আমি জাহান্নামের একদম নিম্ন স্তরে দিয়ে দিব। তার মানে 1 নাম্বার পয়েন্ট গেল আমাদের হলো ঈমান, ঈমান, ঈমান। তাহলে বলেন আমাদের মুসলমান হিসেবে ঈমানটারে পরিশুদ্ধ করার দরকার আছে না নাই? ভালো করে বোঝেন, কয়েকটা জিনিস আপনার ঈমানকে কুরে কুরে খায়, কুরে কুরে খায়, কুরে কুরে খায়। কুরে কুরে খাওয়ার অর্থ হলো আপনি একটা ভালো কাঠ দিয়া, ভালো মিস্ত্রি দিয়া সুন্দর একটা ফার্নিচার বানাইয়া বাড়ির মধ্যে রেখে দিলেন। ওই বাড়ির মধ্যে ফার্নিচারটা রাখার পরে ধুলাবালি লাগলো, আপনি কোনো যত্ন করলেন না। কিছুদিন পরে শোনা গেল ওই কাঠের মধ্যে যেন কেমন কসকস আওয়াজ হইতেছে। একজন মুরব্বী কয়, তোর লাখ টাকার খাট তো আর দাম নাই রে গেদা, ওই কাঠের মধ্যে গুনে ধরেছে। তার নাম কুরে কুরে খাওয়া। কি খাওয়া? চাচা কয়, তোর খাট তো ওই পোকা কুরে কুরে খাইতেছে। ভালো করে বুঝবেন, ঈমানেরও যত্ন নেওয়া দরকার। আপনার ঈমান 1 লাখ টাকার না, কোটি কোটি টাকার মূল্যের সম্পদ দিয়ে, দুনিয়ার সম্পদ দিয়ে এই ঈমান আপনার কখনো মূল্যায়ন করা যাবে না। কারণ কিয়ামতের দিন একজন কাফের বেঈমান দুনিয়ার সব সম্পদ আল্লাহকে দিতে চাইবে। আল্লাহ কয়, এ বান্দা, শুধু দুনিয়া নয়, দুনিয়া ভর্তি সোনাও যদি আমারে ঘুষ দাও, একটা সেকেন্ড, একটা মিনিট, একটা সোয়াব তোমারে দেওয়া হবে না। এইবার বলেন তো, দুনিয়া নয়, দুনিয়া ভর্তি সোনার চাইতেও আপনার ঈমানের দাম আল্লাহর কাছে বেশি না কম? এত বিশাল বড় ঈমান আপনার, এত বিশাল বড় দামি একটা ঈমান আপনাকে আল্লাহ দিয়েছেন, আপনি পেয়েছেন। যত্ন নেওয়ার দরকার আছে না ভাই? 1 লক্ষ টাকার খাটের কি যত্ন? প্রতিদিন মোছে, ঘষে, কথা কয় না, মাঝে 2 বছর পর পর আবার রং করে। ওয়াল শোকেস হইলে তো কথাই নাই, ডাইনিং টেবিল মোছার অভাব নাই, কথা বলে না। যারা আজকে হুন্ডা গাড়ি চালায়, বোর যত্ন না দিলেও হুন্ডার যত্ন নেয়। অনেক সময় বউ রাগ কইরা কয়, ওইটা কি তোমার সেকেন্ড স্ত্রী? কয়, হ্যাঁ, তোর বিয়ে করার আগে তো এইটারই পাইছি, কথা কয় না রে ভাই। তার মানে হুন্ডা গাড়ির যত্ন আছে না নাই? ময়লা হইলে পালিশ আছে না নাই? মালিশ আছে না নাই? তে আপনার এই 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ, 7 লাখ টাকার হোন্ডার যদি এত যত্ন হয়, দুনিয়া ভর্তি সোনার চাইতেও যদি ঈমানের দাম এত বেশি হয়, ওই ঈমানের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? ঈমান আনলে বসে থাকলে হবে না, প্রতিদিন ঈমানের যত্ন নেওয়া। তার ভিতর একটা হলো 5 ওয়াক্ত নামাজে যাওয়া, মসজিদে যাওয়া, আলেম ওলামার কথা শুনে আপনি ঈমানের যত্ন নেওয়া, নার্সারিং করা, যত্ন নেওয়া। আর এই যত্ন যদি না নেন, কয়েকটা জিনিস আপনার অসতর্কতার কারণে ঈমানটারে কুরে কুরে খাবে। তার ভিতরে 1 নাম্বার হলো শিরক, 2 নাম্বার অহংকার, 3 নাম্বার হিংসা, 4 নাম্বার গীবত, এর নাম হলো আমিত্ব, তারপরে ফকর। এই কয়েকটা জিনিস, এই ধরনের জিনিসগুলো যখন ঈমানের মধ্যে যায়, ওই যে ওই পোকাগুলো যেমন দামি খাটকে খেয়ে শেষ করে দেয়, এই মুসলমানের ঈমানটাও এই কাজগুলো কুরে কুরে খায় শেষ করে দেয়। ওই দামি খাট যেই দিন আপনি বানাইলেন,
পাঁচজন মিলে ধরেও সন্নি করা যায় না, উঁচু করা যায় না, উপরে আনা যায় না। কিন্তু এই খাটটাই যখন উই পোকা খায়, একজন দইরাই আনা যায়। কি মানে হলো উপরে মাল আছে, ভিতরে জিনিস নাই। কথা কন। তো ঈমান আছে, যদি ওইগুলো থাকে, শিরক থাকে, অহংকার থাকে, হিংসা থাকে, ওইগুলো কুরে কুরে খাবে, আপনার আমলের ওজন হবে না। তো এই জন্য এইগুলো আমাদের ছেড়ে দিতে হবে ভাইরা, ঠিক কিনা? রাজি আছেন তো? ঈমান চলে গেলে এবার আল্লাহ বলে, পৃথিবীর মানুষ তোমরা শোনো, একা রুকু করো না, মা'আর রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। তার মানে জামাতের সঙ্গে রুকু করো। তার মানে বোঝা যায় নামাজের মধ্যে জামাত আছে না নাই? জামাতে যদি আপনার নামাজে যদি জামাত থাকে, দোয়ার মধ্যেও জামাত যিনি শিখাইলেন তিনি কে? আল্লাহ কয়, এ বান্দা শুধু নিজের জন্য চাও না, নিজের জন্য চাও না, প্রতিবেশীর জন্য চাও, ইউনিয়নবাসীর জন্য চাও, উপজেলাবাসীর জন্য চাও, জেলাবাসীর জন্য চাও, ন্যাশনালদের জন্য চাও, এমনকি ইন্টারন্যাশনালদের জন্য চাও। তার মানে আল্লাহর নবী ডাক দেবে, কুল্লু মুসলিমুন কাল জাসাদ, প্রতিটা মুসলমানে আছে শরীর বডির মতো। একজন আছে বাবুলি দেহ, আর একজন পৃথিবীর সীমান্তবর্তী এলাকাতেও যদি থাকে, তার মধ্যেও যদি ঈমান থাকে, আমল থাকে, তুমি বাবুলি দেহ মুসলমান, উনি আছে পৃথিবীর শেষ প্রান্তের দিকে। এই দুইজনকে ঈমান আর আমলের মাধ্যম দিয়া যিনি জুড়ে দিয়েছেন তিনি কে? এই জন্য আল্লাহ দোয়া শিখাচ্ছেন, রব্বানা ফাগফির লানা, ও আমাদের রব। আমি একা দোয়া করি না, আমাদের রব, আমাদের রব, আমাদের রব। ফাগফির লানা, আমাকে একা ক্ষমা করবেন না, আমাদেরকে ক্ষমা করুন। যুনুবানা, আমাদের গুনাহসমূহ, ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা, এবং আমাদের থেকে আমাদের পাপসমূহ, অন্যায়সমূহ মোচন করে দেন। আরো জোরে চাইলাম কার কাছে? আল্লাহর কাছে। তার মানে আমাদের ক্ষমা যিনি করতে পারেন তিনি কে? এখানে আর একটা ক্লিয়ারেন্স দেই, আর একটা একটু ভালো করে তথ্য দেই, মনে রাখবেন, আল্লাহ ক্ষমা করতে পারেন যেইটা আল্লাহর হক। যেইটা নামাজ হয় নাই ক্ষমা করবেন কে? হজ হয় নাই ক্ষমা করবেন কে? এটা আল্লাহর এখতিয়ার। কিছুটিও আছে, কিন্তু একজনের সম্পদ ফাঁকি দিয়ে লিখে নিছেন, আল্লাহ কয় এই গুনাহ আমি মাফ করব না, জমিওয়ালার কাছে যাইতে হবে। তার মানে বোঝা যায় আল্লাহ ইচ্ছা করলেও সব কিছু মাফ করবেন না, মাফ করবেন না। পৃথিবীর মানুষ সামান্য 2 টাকা হক মারে দিয়েছ, আল্লাহ এই 2 টাকাও ক্ষমা করবেন না। আমার ভাইয়েরা রাগ করবেন না, আমাদের দেশে এমনও হাজি আছে যারা হজ করতে যাওয়ার পূর্বে আপনার মেয়ের সম্পদ ছেলের নামে লিখে দেয়। কথা বলা লাগবে, আছে না নাই? আল্লাহর কসম, এই গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না, মাফ করবেন না। এইটা আল্লাহর হক নয়, এইটা বান্দার হক। স্বামীরা যারা বিয়ে করছেন ভালো করে বুঝবেন, যারা এখনো বিয়ে করার পরে মোহরানা শোধ করেন নাই, পরিশোধ করেন নাই, এইটা আল্লাহর হক নয়, এইটা স্ত্রীর হক। আসতে হয়েছে কেন এখন? আরো জোরে। কারা কারা বিয়ে করছেন, বউ আছে কার কার হাত দেখান তো দেখি। টান টান সুটান টান টান। আমারও তো আছে, আপনার নাই? আছে। হাত কি কাইল তুলবে না? বউ যার আছে হাত নাবান। পরিশোধ হয়েছে তো? কথা কয় না? কয় হুজুর বুদ্ধি একটু জানিস, দাদারা শিখে দিয়ে গেছে, মরার আগের সময় হাত দিয়ে করবো, হাত দিয়ে বলবো মাফ করে দাও সকিনের মা। ওই সময় তো আর জানলে টানাটানি, ও কি কইব, কোনো মতো মাথা জাগাইছে, মনে হয় জান্নাতে চলে গেছে। অত সহজ? এটা বান্দির হক, এটা মানুষের হক, ঠিক কিনা কন? তার মানে বোঝা গেল সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে নিজে মাফ করবেন না। তার ভিতরে একটি হলো বান্দার হক যারা নষ্ট করে, হক যারা নষ্ট করে, প্রতারক যারা, এদের